বিসিসিআই এর যত কর্মকর্তা রয়েছে আর আমাদের কোচ গৌতম গম্ভীর সবাইকে ক্লিয়ারলি একটা কথা, একটা মেসেজ দিতে চাই আমি, যে রোহিত শর্মা, বিরাট কোহলি অ্যান্ড জসপ্রীত বুমরা ছাড়া ভারতীয় ক্রিকেট টিম এই মুহূর্তে টোটালি হ্যান্ডিক্যাপ একটা টিম। হ্যাঁ, একটা মানুষের যেমন একটা চোখ, পা, হাত না থাকলে পরে সেই মানুষটা কোনো কিছু করবার ক্ষমতা হারিয়ে ফেলে, ঠিক টোটালি সেরকমই একটা অবস্থা এই মুহূর্তে ভারতীয় টিমের। যে টিমেতে রোহিত শর্মা থাকবে না, যে টিমেতে বিরাট কোহলি থাকবে না, যে টিমেতে জসপ্রীত বুমরা থাকবে না, সেই টিমটা একটা ম্যাচ জেতা মুশকিল বিষয়, একটা ম্যাচ জাস্ট। আর তার প্রমাণ আমরা গত 3টে সিরিজ ধরে পাচ্ছি। আমরা আয়ারল্যান্ডের মতন টিমের কাছে টি-20 সিরিজ হেরেছি, যেখানে রোহিত, বিরাট, জসপ্রীত বুমরা কেউই নেই। আমরা ইংল্যান্ডের মতন টিমের কাছে, যাকে আমরা ধুয়ে রেখে দিতাম একটা টাইমে, সেই ইংল্যান্ডের কাছে আমরা অনায়াসে হারলাম টি-20 সিরিজ। আর এরবারেও দেখো ওডিআইতে, মানে অবাক করা বিষয়, তুমি যদি পারফরমেন্স দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে আমরা ওডিআই সিরিজটা হারলাম ঠিকই, কিন্তু সেখানেও কিন্তু যদি ভালো পারফরমেন্সের কথা বলা যায়, সেখানেও বিরাট, রোহিত আর জসপ্রীত বুমরাই ভালো পারফরমেন্স করেছে। আর যে ম্যাচটা জসপ্রীত বুমরা খেললো না, মানে তৃতীয় ওডিআই ম্যাচটা, জসপ্রীত বুমরার হাঁটুতে চোট লেগেছিল, হাঁটু কিছুটা ফুলেছিল, যার কারণে সে খেলেনি। আর যেহেতু খেলেনি, সেহেতু লর্ডসের মাঠে রেকর্ড রান করে দিল ইংল্যান্ড, রেকর্ড রান। মানে অবাক করা বিষয় ইয়ার, ইন্ডিয়ার মতন টিমের কাছে, এত স্ট্রং একটা টিমের বিরুদ্ধে ইংল্যান্ড 388 রানের টার্গেট দিচ্ছে। সালা বেন ডাকেটের মতন প্লেয়ার প্রায় 150-র কাছাকাছি রান করছে। জস বাটলার, যে কিনা গোটা আইপিএল জুড়ে ফ্লপ ছিল, যে জস বাটলার মানে ব্যাটে বলে ঠিকঠাক কানেক্টই করতে পারছিল না গত 2 বছর ধরে, সেই জস বাটলার তোমাদের সাথে ছেলে খেলা করছে, টি-20 খেলছে, ওয়ানডে নয় টি-20 খেলে গেছে। জস বাটলার, জো রুট, এরা টি-20 খেলছে এদের সাথে টোটালি। এই হচ্ছে আমাদের বোলার। বোলার কে? হর্ষদীপ সিং, গুরনুর বরার, প্রসিদ্ধ কৃষ্ণা, এরা হচ্ছে আমাদের বোলার। আর জসপ্রীত বুমরা যদি থাকতো, আমি লিখে দিতে পারি এই রানটা 300, 320, 30-এর মধ্যে আটকে যেত এবং ভারত ম্যাচটা জিততো। কিন্তু না, সেটা হলো না, কারণ জসপ্রীত বুমরা নেই। আর জসপ্রীত বুমরা নেই মানে ভারতীয় টিমের বলতে পারো দুটো চোখ নেই, দুটো চোখ নেই। আর রোহিত, বিরাট নেই মানে হাত নেই, পা নেই। এটা হচ্ছে অ্যাকচুয়াল বিষয়, এটা পরিষ্কারভাবে বুঝে নাও। 2027 ওয়ার্ল্ড কাপে এই 3 জনের মধ্যে যদি মনে করে থাকো, মানে ভুলেও, যদি স্বপ্নেও, কল্পনাতেও যদি ভেবে থাকো যে এই 3 জনের মধ্যে আমি কাউকে একজনকে নেবো না, তাহলে এটা মনে রেখো যে দূর দূর অব্দি ওয়ার্ল্ড কাপ পাওয়ার আশা, এটা ভুলে যাও, ভুলে যাও। হ্যাঁ, হয়তো ফটো তোলবার সময় ওয়ার্ল্ড কাপের সাথে 2-1টা ছবি তুলতে পারো, কিন্তু সেলিব্রেশন করতে পারবে না এই ওয়ার্ল্ড কাপকে নিয়ে, এটা আমি লিখিতভাবে দিতে পারি। ঠিক আছে? তো সুতরাং এই রোহিত শর্মা অবসর নিয়ে নেবে, বিরাট কোহলি অবসর নিয়ে নেবে, জসপ্রীত বুমরাকে বাইরে রেখে দেবে, এই সমস্ত যদি চিন্তা ভাবনা 2027 ওয়ার্ল্ড কাপে মাথাতেও নিয়ে আসো, তাহলে পরিষ্কার বুঝে নাও যে তোমার বাকি যে সমস্ত প্লেয়ারেরা আছে, সেই সমস্ত প্লেয়ারেরা সম্পূর্ণভাবে হ্যান্ডিক্যাপ প্লেয়ার। এদের দ্বারায় সম্ভবই না ওয়ার্ল্ড কাপ নিয়ে আসা, সম্ভবই না, এটা ক্লিয়ারলি বুঝে নাও।